হাই হ্যালো, আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বলছে দর্শন শব্দটির অর্থ হলো কি না তাত্ত্বিক সাক্ষাৎকার, তত্ত্ব সাক্ষাৎকার। তত্ত্ব সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হচ্ছে দর্শন। দর্শন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের বিষয়কে কি বলা হয়? যথার্থ জ্ঞান লাভের বিষয়কে কি বলা হয়? প্রমেয় বলা হয়। আর যথার্থ জ্ঞান লাভের উপায় হচ্ছে প্রমাণ। প্রমাতা হচ্ছে যে জ্ঞান লাভ করছেন, কর্তা। চারপাক জ্ঞানতত্ত্বের যৌক্তিক পরিণতি কি? চারপাক জ্ঞানতত্ত্বের যৌক্তিক পরিণতি কি? চারপাক অধিবিদ্যা। যৌক্তিক যে জ্ঞানতত্ত্ব, সেই জ্ঞানতত্ত্বের পরিণতি হলো কি না অধিবিদ্যা। এর পরের কোশ্চেনে চলে যাই। বলছে চারপাক অধিবিদ্যা। চারপাক মতে পরম পুরুষার্থ কি? কাম। চারপাক মতে অনুমান নির্ভর ব্যাপ্তিকে যে দোষ ঘটে তা হলো কি অনাবস্থা দোষ। কারণ বারবার একই জিনিস ঘুরতে থাকে, তার জন্য অনাবস্থা দোষ ঘটে। নীতিগতভাবে চারপাক দর্শন কি? সুখবাদী দর্শন। কারণ ওরাই জীবনে সুখকেই হচ্ছে মেন গুরুত্ব দেয়। প্রাচীনপন্থী বৌদ্ধরা কি নামে পরিচিত? প্রাচীনপন্থী বৌদ্ধরা তাদের হিনজান বলা হয়। হিনজানের কে অপর নামও বলা হয় থেরবাদ। আর নব্যপন্থীরা হচ্ছে মহাযান, যাদেরকে বোধিসত্ত্বযানও বলা হয়। হিনজান যারা হয় তারা হচ্ছে বস্তুবাদী, যেমন বৈভাষিক এবং সৌতান্ত্রিক। আর মহাযান যারা হয় তারা ভাববাদী, যোগাচার এবং মাধ্যমিক। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে হিনজান হবে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে দুঃখ নিরোধ সম্ভব এটা কোন আর্য সত্যে বলা হয়? না তৃতীয় আর্য সত্যে বলা হয় দুঃখ নিরোধ সম্ভব, যেখানে নির্বাণের কথা বলা হয়। এবং প্রথমটাতে দুঃখ আছে, দ্বিতীয়টাতে দুঃখের কারণ আছে, তৃতীয় হচ্ছে দুঃখ নিরোধ সম্ভব এবং দুঃখ নিরোধের সম্ভব যে সেটা উপায় আছে, মানে কিভাবে সম্ভব সেটা আছে চতুর্থ সংস্থানে। পরের কোশ্চেনে চলে যাই। বৌদ্ধদের কার্যকারণ তত্ত্বের নাম কি? বৌদ্ধদের কার্যকারণ তত্ত্বের নাম হলো পতিত্ব সমুৎপাত তত্ত্ব। আর আত্মা সম্পর্কিত মতবাদের নাম হচ্ছে নৈরাত্ম্যবাদ। আর ক্ষণিকবাদ একই বস্তুর যে স্থায়িত্ব বা অস্তিত্ব সম্পর্কে যে মতবাদ, সেটা হচ্ছে ক্ষণিকবাদ। দিগম্বর সম্প্রদায় হলো চরমপন্থী, নরমপন্থী না মধ্যপন্থী? না এরা হচ্ছে চরমপন্থী। দিগম্বররা চরমপন্থী আর শ্বেতম্বররা হচ্ছে নরমপন্থী। জৈন দর্শনে আংশিক জ্ঞানকে বলা হয় নয়। আর বাকি যে তিনটে দেওয়া আছে শ্রুতি আর মতিশ্রুতি, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান আর অবাধ না। এখানে যদি অবধি ধরা হতো তাহলে অবধি হচ্ছে অপরোক্ষ জ্ঞানের একটা অংশ। পরের কোশ্চেনে চলে যাই। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার? ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। প্রথম সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ। প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্ব লক্ষণম এটা কে বলেছেন? প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্ব লক্ষণম কে বলেছেন? এটা বলেছেন গঙ্গেশ উপাধ্যায় বলেছেন। শব্দের প্রত্যক্ষ কার দ্বারা সম্ভব হয়? না সমবায় সন্নিকর্ষের দ্বারা হয়। বৈশেষিক মতে মৌলিক গুণ কয়টি? বৈশেষিক মতে টোটাল হচ্ছে 24টা গুণ। 24টা গুণের হচ্ছে মৌলিক গুণ কয়টি? আচ্ছা, মৌলিক গুণ বলতে তো কোনো কিছু বলেনি, ওরা কিন্তু 24টা গুণের কথা বলেছেন। 24টা গুণের মধ্যে 7টা গুণকে পরে যোগ করেছেন। ফার্স্ট হচ্ছে কণাদ দিয়েছেন 17টা গুণ, তারপরে দিয়েছে প্রশস্তপাদ দিয়েছেন আরও 7টা গুণ। তো এই মিলে মোট টোটাল 24টা গুণ। পরে কোশ্চেনে কি দেওয়া আছে? বৈশেষিক মতে কর্ম কয় প্রকার? বৈশেষিক মতে কর্ম 5 প্রকারে: উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন।
বলছে সাংখ্য দর্শনে গুণ স্বীকৃত হয়েছে কয় প্রকারে? গুণ 3 প্রকার, 17তম। শঙ্করাচার্যের মতে পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম কি? পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম হচ্ছে সৎ, ব্রহ্ম হচ্ছে সৎ। অদ্বৈত বেদান্তে জীব ও ব্রহ্ম কি না অভিন্ন, জীব ও ব্রহ্ম হচ্ছে অভিন্ন। সাংখ্য দর্শন কয়টি ভাগে বিভক্ত হয় না? মুখ্যত দুটি ভাগ, মুখ্যত দুটি ভাগ স্বীকার করা হয়। নীতিবিদ্যা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ই, নীতিবিদ্যা তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়ই। এটা কে বলেছেন? এটা বলেছেন না ম্যাকেঞ্জি বলেছেন, সরি ম্যাকেঞ্জি, হ্যাঁ ম্যাকেঞ্জি বলেছেন তো এটা। আচ্ছা সরি, এটা ভুল বললাম, কেন না তাত্ত্বিক এবং ব্যবহারিক এটা কিন্তু সেত বলেছেন, আর কেবলমাত্র তাত্ত্বিক বলেছেন কে? ম্যাকেঞ্জি বলেছেন তাত্ত্বিক, আর সেত বলেছেন তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়ই। নীতি উপযোগবাদ এর সমর্থক কি? নীতি উপযোগবাদে কি বলা হয় না? কর্মের যে নৈতিক বিচার সেটা কর্মনীতি অনুসারে নির্ধারিত হয়। কর্মের নৈতিক বিচার কর্মনীতি অনুসারে নির্ধারিত হয়। সেখানে নীতি যে উপযোগ হলো সেটা কে সমর্থন করেন না? সমর্থন করেন বার্কলে, করেন ব্রাউন্ড করেন। তাহলে এটা সঠিক উত্তর হবে বার্কলে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলও স্বীকার করেন, কিন্তু সমর্থক যদি বলি সমর্থন করেছেন কে হবে না? বার্কলে। মেনলি বার্কলে এখানে দেওয়া হবে। এখানে কিন্তু বার্কলেও স্বীকার করেছে, ব্রাউন্ডও স্বীকার করেছে, এবং সে হচ্ছে যে মিল যেটা স্বীকার করেছেন সেটা কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করেছে। নানা স্থানে হচ্ছে নীতি উপযোগবাদেরও সমর্থন করেন হচ্ছে মিল। পরের কোশ্চেনে চলে যাই। এটা কি আগে করেছি? এই ভগবান যেন না হয়, মাথা খারাপ হয়ে যাবে আমার। তাহলে আজকের আর করবো না। তাহলে মিলের পরিমাণ নির্ধারণের জন্য বেনথাম নির্দেশ করেছিলেন কিসের কথা না? সুখের কথা যে নির্দেশ করেছে সেটা কতটা, কয়টি দিকের? 7টি দিকের কথা বলেছিলেন। 7টি দিকের কথা বলেছিলেন। নৈতিক বিচারের বিষয়বস্তু কি না? নৈতিক বিচারের বিষয়বস্তু হলো অভিপ্রায়। হ্যাঁ, নৈতিক বিচারের বিষয়বস্তু হলো কি না? অভিপ্রায়। আর অভিপ্রায়, ম্যাকেঞ্জি অভিপ্রায় সম্পর্কে 4টি স্তরের কথা বলেছেন, কিন্তু ওখানে বলা নেই যে টোটাল 4টি স্তরই আছে, কারণ তিনি নানাভাবে স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন সেটা একটু বলে দিচ্ছি, দাঁড়াও। ম্যাকেঞ্জির মতে যে অভিপ্রায় হলো বিভিন্ন প্রকারের হতে পারে। ফার্স্ট হচ্ছে তাৎক্ষণিক এবং দূরবর্তী হতে পারে, আন্তর এবং বাহ্য হতে পারে, পরোক্ষ এবং অপরোক্ষ হতে পারে, চেতন এবং নির্জ্ঞান হতে পারে। টোটাল এই 5টির কথা বলেছেন। আকারগত এবং বিষয়গতর কথা বলেছেন। এই আরও অন্য রকম হতে পারে, কিন্তু টোটাল তিনি যে দিয়েছেন 5টা মোটামুটি আমরা পেয়েছি। যেটা কি না? তাৎক্ষণিক এবং দূরবর্তী, বাহ্য এবং আন্তর, পরোক্ষ এবং অপরোক্ষ, চেতন এবং নির্জ্ঞান, এবং আকারগত ও বিষয়গত। এটা ম্যাকেঞ্জির মতে অভিপ্রায়। আর নৈতিক বিচারের বিষয়বস্তু হলো অভিপ্রায়। শাস্তিকে নগর্থক পুরস্কার বলে গণ্য করেন কে? এইটা হবে অ্যারিস্টটল। সুখবাদকে কয় ভাগে ভাগ করা যায়? সুখবাদকে 2 ভাগে ভাগ করা যায়, মনস্তাত্ত্বিক এবং নৈতিক। নৈতিককে আবার 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, পরেরটাতে চলে যাই। মরিয়া বাঁচো, এটা কে বলেছেন? হেগেল বলেছেন। মরিয়া বাঁচো এটা বলেছেন হেগেল বলেছেন।
মূল্য শব্দটির অর্থ কি? মূল্য শব্দটির অর্থ দুটি। মূল্য শব্দটির অর্থ হলো দুটি। প্লেটোর মতে নিত্যসত্তা কি? না সামান্য। প্লেটোর মতে নিত্যসত্তা হলো সামান্য। সামান্য বিশেষের মিলিত ফল কি? না সামান্য বিশেষের মিলিত ফল হলো দ্রব্য। দ্রব্য মিলিত দ্রব্য নয়, দ্রব্য তো তিন প্রকারে বলেছিলাম, নিত্য, নিত্য এবং ইন্দ্রিয়গ্রাহ্য এবং ইন্দ্রিয়গ্রাহ্য, আর অনিত্য, আর হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্যও নয় আর নিত্য, এই তিনটে বলেছিলাম। তো এটার সঠিক উত্তর হচ্ছে ব্যক্তি হবে। সামান্য ও বিশেষের মিলিত ফল হচ্ছে ব্যক্তি। দ্রব্য হলো গুণের আধার, কে বলেছেন? দ্রব্য হলো গুণের আধার, কে বলেছেন? না ডেকার্ত বলেছেন এটা। দ্রব্য হলো গুণের আধার। স্পিনোজা বলেছেন দ্রব্য হলো স্বনির্ভর এবং সবেদ্য। দ্রব্যের বিকার নিঃসৃত হয়, দ্রব্যের বিকার নিঃসৃত হয় কোথা থেকে? না গুণ থেকে। দ্রব্যের বিকার নিঃসৃত হয় গুণ থেকে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে লাইবনিজের মতে যে সকল মনাডে চেতন অব্যক্ত থাকে সেগুলি কি? সেগুলো কি ধরনের মনাড? বলছে সকল মনাডে চেতন অব্যক্ত থাকে, তাহলে সেটা হবে কি মনাড? অচেতন মনাড। অচেতন মনাড হবে যেখানে চেতনা নেই। লকের মতে ধারণা কয় প্রকার? লকের মতো ধারণা দুই প্রকার, সরল ধারণা আর জটিল ধারণা। সরল ধারণা হলো কি না যেগুলো ইন্দ্রিয় এবং অন্তর্দর্শনের মাধ্যমে পাই, আর এই দুটোর মাধ্যমে যখন আমরা কোনো বিষয়কে পরিবর্ধিত এবং পরিমার্জিত করে যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে জটিল ধারণা। যেমন সোনার পাহাড় বা দুধের সাগর, এগুলো। বলছে বার্কলে দর্শনে প্রত্যক্ষজ বস্তু কয় প্রকারের? বার্কলের মতে প্রত্যক্ষজ বস্তু দুই রকমের। তারপর এটাতে চলে যায়। বলছে জড়দ্রব্য হলো কাল্পনিক, কে বলেছেন? হিউম বলবেন। জড়দ্রব্য হলো কাল্পনিক, হিউম বলেছেন। কান্ট জন্মগ্রহণ করেন কবে? কত খ্রিস্টাব্দে? কান্ট জন্মগ্রহণ করেন 1724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সাইকোলজি শব্দটি এসেছে সাইকো এবং লোগাস, এটা দুটো একই শব্দ দেওয়া আছে, একটু দেখে নিও। প্রত্যক্ষের ক্ষেত্রে ফাঁক পূরণের কথা কে বলেছেন? গেস্টালবাদীরা বলবেন ফাঁক পূরণের কথা। নির্জ্ঞান অযৌক্তিক শিশু সুলভ, বলছে নির্জ্ঞান হচ্ছে অযৌক্তিক শিশু সুলভ, কে বলেছেন? এটা হচ্ছে কারা বলবেন? না আচরণবাদীরা বলবেন, যে হচ্ছে আচরণবাদীরা বলেন যে নির্জ্ঞান অযৌক্তিক শিশু সুলভ। নির্বাচন কি? না নির্বাচন হচ্ছে মনোযোগের ধর্ম। নির্বাচনই হচ্ছে সেটা মনোযোগের ধর্ম। আর প্রত্যক্ষ হচ্ছে নির্বাচন হলো প্রত্যক্ষের, আর নির্বাচনই হলো মনোযোগের ধর্ম। বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তাকে? বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তা হলেন গার্ডেনারের একটা বই আছে, পরে আমি বইটার নাম বলে দেবো, এখন অ্যাকচুয়ালি মনে নেই তাই বললাম না। সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, কে বলেছেন? গ্রিসবার্ড বলেছেন। দ্বান্দ্বিক ভাববাদের প্রবক্তাকে? হেগেল। দ্বান্দ্বিক ভাববাদের প্রবক্তা হলেন হেগেল। মর্তে স্বর্গীয় ভাবের মূর্ত রূপ হলো রাষ্ট্র, বলছে মর্তের স্বর্গীয় ভাবের মূর্ত রূপ হলো রাষ্ট্র, কে বলেছেন? না এটা বলেছেন হেগেল বলেছেন। সমাজ দর্শন কি? সমাজ দর্শন হলো বস্তুনিষ্ঠ না হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান না হচ্ছে ব্যবহারিক? এটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সভ্যতা হলো যা আমাদের কাছে, সংস্কৃতি হলো যা, সভ্যতা হলো যা আমাদের কাছে, আর সংস্কৃতি হলো আমরা যা তাই। এটা কে বলেছেন? গ্রিসবার্ড বলেছেন না ম্যাকাইভার বলেছেন না হচ্ছে পেজ বলেছেন না গ্রিনসবার্গ বলেছেন? এটার সঠিক উত্তর হবে গ্রিসবার্গ বলেছেন যে সভ্যতা হলো আমাদের
আমাদের আছে, যা হচ্ছে সভ্যতা হলো যা আমাদের আছে, আর সংস্কৃতি হলো আমরা যা তাই। আদর্শ রাষ্ট্রের ধারণা এটাকে প্লেটোর, আদর্শ রাষ্ট্রের ধারণা হচ্ছে প্লেটোর। পরের কোশ্চেনে চলে যাই। যুক্তির আকার হলো যুক্তির অবয়ব হলো অবধারণ না বচন না বাক্য না পদ। এটা সঠিক উত্তর বচন হবে। বলছে যে যুক্তিতে হেতুপদ ও সিদ্ধান্তের কোনো প্রসক্তি যে যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ রয়েছে সেটা হচ্ছে অবরোহ যুক্তি। আরোহ যুক্তিতে প্রসক্তি সম্বন্ধ থাকে না হেতু ও সিদ্ধান্তের মধ্যে, হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে না। কুকুরের শিং নেই, এটা কি বচন? কুকুরের শিং নেই ই বচন। ই বচনের বিরুদ্ধ বচন আই বচন। পরে চলে যাই। বলছে ডিমারিস শব্দ যে শুদ্ধ মূর্তিটি, এটি কোন সংস্থানের মূর্তি? এটা হচ্ছে ডিমারিস চতুর্থ সংস্থান। ব্রাহ্মণটিপ ডিমারিস ডাটিসি ফিলাবোটন ফেসিসন। আচ্ছা, কোনো মানুষ নয় সুখী, এটা কি বচন? ই বচন। কোনো মানুষ নয় সুখী, তাহলে মিডিলটা হবে ছায়াবৃত্ত। একটি দ্বিপাকল্পিক বচনই দুটি অঙ্গবাক্য যদি সত্য হয় তাহলে সেই বচনটা কি হবে? সত্য হবে। দুটোই সত্য, পি আর কিউ সত্য, তাহলে তার সব যে সিদ্ধান্ত আসবে সেটাও সত্য। বলছে আরোহর বস্তুগত ভিত্তি কি? আরোহর বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ, আর আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপকতা নীতি ও কার্যকারণ নীতি। কর্তব্যমুখী নৈতিক মতবাদ অনুসারে কর্ম বা কর্মনীতি হলো শতমূল্য। এটা সঠিক উত্তর হবে শতমূল্য। রূপ, রস, গন্ধ, বর্ণ প্রভৃতি বস্তুর কোন ধরনের গুণ? এটা হচ্ছে গৌণ গুণ। আর মুখ্য গুণ কোনগুলো? আকার, আয়তন, বিস্তৃতি, ওজন, এগুলো। সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ এই বইটি কার লেখা? এটা হচ্ছে ফ্রয়েডের লেখা। দ্রব্য বা বস্তু একটি ধারণা যা কিনা পূর্বত সিদ্ধ বা অভিজ্ঞতা পূর্ব। কে বলেছেন? কান্ট বলবেন। নিচের কোন বাক্যটি কারণের সংজ্ঞায় থাকে না? বলছে কার্যের পূর্বগামিতা, কার্যের ব্যতিক্রমহীন পূর্ব শর্ত হওয়া, না কার্যের পর্যাপ্ত শর্ত হওয়া, না কার্যের অব্যবহৃত পূর্ববর্তী হওয়া। এটার উত্তর হবে সি উত্তর হবে। কেন না কারণ বলা হয়, কারণ হচ্ছে কার্যের আগে থাকে, পূর্ববর্তী অপরিবর্তনীয় মানে যে পরিবর্তনশীল হবে না, অব্যবহৃত এগুলো থাকে, সেটাই বলেছেন এখানে। তো আজকের মতো এইখানেই থাক, আবার অন্যদিন একটা নতুন ভিডিও নিয়ে আসব। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষাতে থেকো।